এসে এসে গেলে ওড়না নিতে হয় তো বেশ ভালো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। কি বলবো, যা গরম পড়েছে, সবারই নাজেহাল অবস্থা। কাল রাতে আমাদের বাড়িতে হয়েছে আরেক কাণ্ড। সারা রাত ধরে বাড়িতে যেন যুদ্ধ চলছিল। কি হয়েছে, তোমাদের দাদাভাই, শ্বশুরমশাই আর শাশুড়িমা তিনজনেরই শরীর ভীষণ খারাপ। শাশুড়িমা পুরো পেট খারাপ হয়ে গেছে, তোমাদের দাদাভাই পুরো পেট খারাপ, আর বাবার বমি হচ্ছে। মানে আমি যেখানে অসুস্থ মানুষ, আমি এখন মানে ঠিকঠাক হয়ে বসে আছি, আর তিনজনেরই অবস্থা খারাপ। যাই হোক, আজকেও সব অসুস্থ শুয়ে আছে। আমি আজকে এসেছি রান্নাঘরে। বহুত দিন বাদে বলতে পারো রান্না বান্না করছি, কারণ অনেক দিন রান্না কিছু করা হয়েছিল না। আর সবাই অসুস্থ, এখন আর আমি কি করব, মা তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না। তার উপরে বাড়িতে আজকে নিরামিষ, তো নিরামিষ রান্না বান্না হবে। মা অসুস্থের ওপরে উঠে এঁচোড় কেটে দিয়েছে, আর মোচার ঘন্টটাও রান্না করে দিয়েছে। দেখছি আমি মানে ওপর থেকে নামতে নামতে আমি নেমে এই এঁচোড়টাকে সেদ্ধ করার পরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিরামিষ রান্নাবান্নাই আজকে বাড়িতে হবে। কি একটা পুজো না কি আছে, আমার এখানে মোটামুটি এইসব লেগেই থাকে। তো এদিকে এঁচোড়টা ভাজা হচ্ছে হোক, আর আমি এখানে মানে অনেক দিনের জন্য মোটামুটি গরম মশলা রেডি করে রাখি বাড়িতে। মানে কি বলতো, দোকানের কেনা ওই প্যাকেটের না একদমই ওই অরিজিনাল ফ্লেভারটা আসে না। ওই জন্য বাড়িতে একটু ভালো করে বানিয়ে রেখে দিই। ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে রেখে দিলাম, ব্যাস। যে কোনো তরকারিতে বা যখন যেখানে মানে মাংস টাংস হলে দেওয়ার ইচ্ছে হলে দেওয়া হতে পারে। তো এরকম করে আমি জিরেও ভেজে গুঁড়ো করে রেখে দিই। আরও একটা মশলা বানাই, সেটা একটু অন্যরকম একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তো ওটা এখন আর বানাবো না। যাই হোক, আজকে মা করেছে মোচার ঘন্ট, আর আমি এদিকে করছি এঁচোড় তরকারি, আর করব পনিরের তরকারি, আর ভাতে দেবো ঢ্যাঁড়স আলু। এটাই হলো আজকে আমাদের মেনু। তারপর রান্নাবান্না হয়ে গেলে যাব কাঁথি। তোমার দাদাভাইকে বলেছি একটু আমাকে কাঁথিতে নিয়ে যেতে। কি জন্য কাঁথি যাচ্ছি সেটা বলি। আমাদের বাড়িতে কালকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে কালকে আমাকে সাধ দেওয়া হবে, তো ওর জন্য মা বলছে তুমি একটু কাঁথি গিয়ে তুমি কীরকম শাড়ি নেবে তুমি একটু পছন্দ করে কিনে নিয়ে আসো। আর সবাই অসুস্থ, তাছাড়া আমার বাড়িতে না ওরকম কেনাকাটা যা কিছু বলতে পারো ওটা আমিই করি। মানে আমার যে মানে শাশুড়ি মা করবেন ওরকম ব্যাপার না, কারণ উনি কোথাও সেরকম বেরোনি না। তো আমি সবসময় কেনাকাটা করি, আর তারপর বলছে তুমি কীরকম শাড়ি নেবে পছন্দ করে তুমি শাড়ি নাও। তাছাড়া টুকটাক কিছু কেনাকাটা করতে দিয়েছে। মা বললো যে মানে মার জন্য কয়েকটা ঘরে পরা শাড়ি, এরকম কয়েকটা শাড়ি আনতে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি মোটামুটি একটু ভালো আছি, তো ওই জন্য আর কাঁথিও যাওয়া হয়েছিল না কদিন। তো এখন এমন হয়েছে একটু মাঝে মাঝে কাঁথি না গেলে মন ভালো থাকে না। তো তোমার দাদাভাইকে বললাম মা তো এরকম শাড়ি আনতে বলছে আমার জন্য, কালকে যেটা বাড়ি থেকে হবে কি করব। বলছে হোক চলো, আমারও কাঁথিতে কাজ আছে। যাই হোক, ও আমাকে কাঁথি নিয়ে যাবে, মাকে আমি ওখানে বলে রেখেছি। দেখা যাক কীরকম কী শাড়ি নেই। আর শ্বশুরবাড়ি থেকে মানে এই প্রথম আমার শ্বশুরবাড়ি থেকে সাধ দেওয়া হচ্ছে। আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মানে আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি যে কীরকম লাইফ ছিল, এখন কীরকম লাইফ বা নেক্সট আরেক রকম লাইফ আসতে চলেছে। তো ভগবানকে সবসময় এটাই বলি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। তো এই দেখো, আজকে রান্নাবান্না ঢ্যাঁড়স আলু ভাতে দেওয়া হয়েছিল, ওটা বের করে রেখে দিচ্ছি, কারণ পরে মাটা যখন খাবে মা খেয়ে নেবে, যা করবে করবে। আর এদিকে পনিরের তরকারি হয়েছে। আমি তো চাইছিলাম আজকে পুরো পাতলা জিরে ঝোল একদম হবে, কিছু ঝিঙে টিঙে দিয়ে, কিন্তু না, শরীর অসুস্থ, তার উপরেও এইরকম তোমার দাদাভাই পনির না হলে খাবো না। আর বাড়িতে এঁচোড় ছিল, জন্য এঁচোড়টাও করা হয়েছে। একদম পাতলা পাতলাভাবেই রান্নাগুলো আজকে হয়েছে। আর একটু চাটনি ছিল, আমি চাটনিটা একটু গরম করে দিলাম। আর এখানে মোচার ঘন্ট, যেটা মা রান্না করে রেখে দিয়েছিল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এরপরে চলো কাঁথি যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ভ্লগ। আজকে সকালবেলা আমি আর মা এখন দুজন বেরিয়েছি একটু শপিং করব। কি জন্য কি ব্যাপার পরপর তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এই যে মা পেছনে, আমি গিরি আসছে নাকি বলতো, গিরির আওয়াজ পাচ্ছি। তো এখন বেরোই, চলো। আমি আর মা দুজন চলে এসেছি সবার প্রথমে স্টাইল বাজারে। এখানে এসে ড্রেসগুলো দেখছিলাম। স্টাইল বাজারে কাঁথিতে না মোটামুটি ভালোই ড্রেস থাকে। আর আমি একটু হাঁটার পরে আর আমি হাঁটতে পারছিলাম না, বসে পড়েছি। মা দেখছিল আমার বোনেদের জন্য, মানে আমার পিসিমণির
মেয়েদের জন্য ড্রেস দেখা হচ্ছে। ওই যেটা হয় মানে পিসিমণি শ্বশুরমশাই মারা গেছেন, তো ঘাটে বসার জন্য মামা বাড়ি থেকে ড্রেস পাঠাতে হয়, ওই ড্রেস আমরা দেখছিলাম। আর ওরা না ভীষণই সিম্পল কটন মানে একদম নরম ওরকম টাইপের ড্রেস পরে, ঝকমক ড্রেস ওরকম পরে না, তো আমরা ওরকম সিম্পলভাবেই দেখছিলাম। আর এমনি টি শার্ট দেখছি যেটাই গরমের জন্য ভালো হবে। এখানে কেনাকাটা হয়ে গেলে আমি যাব আমার জন্য শাড়ি দেখতে। তো শ্বশুরবাড়ি থেকে সাথ দিচ্ছে, তো একটু তো ভালো কোনো শাড়ি নিতেই হবে। মা বলছিল যে তোমার যেরকম পছন্দ তুমি সেরকমই শাড়ি নেবে, যেটা ইচ্ছে সেটাই নেবে। তো যাই হোক, এখন প্রথমে এসেছি শাশুড়িমায়ের জন্য ছাপা শাড়িগুলো দেখতে, আর টুকটাক আনতে দিয়েছিল বেশ কয়েকটা, ওই কয়েকটা শাড়িও দেখে নেব। মানে যেহেতু মা তো ঘরে আর নাইটি টাইটি পরে না, তো শাড়ি পরে, তো শাড়িগুলো দেখছিলাম। আর কাকে কাকে দেবেও বেশ, ওই জন্য কয়েকটা আমি এদিকে দেখছি। এটা কাঁথিতে বঙ্গশ্রীতে আমি এই ছাপা শাড়িগুলো দেখছিলাম। এখানেও বেশ বঙ্গশ্রীতে না ছাপা শাড়িগুলো বেশ ভালো লাগে। যখন যেমন ছাপা শাড়ি কিনতে চাইলে আমি বঙ্গশ্রীতেও আসি, আর এছাড়া পাঞ্জাব ফ্যাশনেও যাই। এখান থেকে কয়েকটা নিয়েছি, আর পাঞ্জাব ফ্যাশন থেকে একটা ছাপা শাড়ি নিয়েছি। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কি কি নিয়েছি। আর মাকে বললাম, মা একটু শাড়ি দেখছি, তুমি একটু ভিডিও করে দাও। তো দিয়ে মা যে বসে একটু আমার ভিডিও করে দিচ্ছিল। আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি এই তো কদিন আগে দেখলাম খবর দিলে, এরই মধ্যে 7 মাস হয়ে গেছে। আসলে দেখো সব কিছু তো টাইম থাকে, একদম চাইলেই সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেওয়া যায় না। ইচ্ছে করে এই আনন্দের খবরটা সব প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট কিছু কিছু টাইমিংস থাকে, বাড়ির লোকজনের মতামত থাকে, আর ওই জন্যই খবরটা দেওয়া হয়েছিল না। সবার প্রথমে শ্বশুরবাড়ি থেকে সাথ দিলে, তারপরে এবারে বাপের বাড়ি, তারপরে যে যেমন মানে দিতে পারে, এইরকমই আমাদের এদিকে নিয়ম আছে। তো সবার প্রথমে শ্বশুরবাড়ির সাথটা হয়ে গেলে এই মে মাস এই মানে আমার এখন যেহেতু টাইম আছে, একদিক দিয়ে ভালো হয়েছে, বেশ গরমের ছুটি পড়ে গেছে, ওই জন্য আলাদা করে আমাকে আর টাইম বের করতে হচ্ছে না। তো এদিকে এই শাড়িগুলো দেখো বেশ ভালো লাগছিল না, এই লাল পাড় দিয়ে শাড়িগুলো আমার মানে এরকম পাড়ওয়ালা শাড়িগুলো খুব ভালোই লাগে। এরপরে চলে গেছিলাম পাঞ্জাব ফ্যাশনে। ওখানে গিয়ে আমি এই শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িগুলো আমার বেশ অনেক দিন থেকেই পছন্দের ছিল। অর্গেঞ্জার ওপরে এই সুতোর কাজ করা, এগুলো পরলে কিন্তু ভালোই লাগে। তো মাকে বলছিলাম, মা বলছে দেখ কোনটা ভালো লাগে, কোনটা নিবি। আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার মা। এগুলোর মধ্যে কোন কালারটা ভালো লাগছে তোমরা জানিও। আমার সবগুলো কালারই ভালো লাগছিল, তার মধ্যে এই রেড রেড টাইপের কালারটা একটু দেখছিলাম, আর তুতে কালারটাও খুব সুন্দর, ইয়েলোটাও বেশ ভালো। কোনটা নেব কি নেব বুঝে উঠতে পারছিলাম না। আবার এদিকে ভাবছি গরম পড়েছে, অর্গেঞ্জা শাড়ি না নিয়ে যদি একটু নরমের ওপরে ওই চান্দের সিল্ক টিল্কের ওপরে যদি কিছু নেই তাহলে বেশ ভালো লাগতো। কি করব বেশ কনফিউজড হয়ে যাচ্ছিলাম আমি। এক্ষুনি বাজার করে এলাম, এই যে সব ব্যাগগুলো, তার মধ্যে দেখো এই নাইটিটা আনা হয়েছে মার জন্যই, মানে মা এনেছে। এই নাইটির সঙ্গে ওড়না, ওটা ওই টপিকটা আমি পরে আসছি। নাইটির সঙ্গে দেখো, নাইটি এতদিন দেখেছো, তার সঙ্গে ওড়নার শেড এরকম পুরো পাওয়া যাচ্ছে। নাইটির সঙ্গে ওড়নার শেড বেশ ভালো হয়েছে, মানে সবসময় ওড়না ধরো কেউ এসে এসে গেলে ওড়না নিতে হয়, তো বেশ ভালো হয়েছে। শোনা এরকম করে বেরিয়ে যাবে, কলেজে যাবো। হ্যাঁ কলেজে যাবো, এইরকম কেন কলেজ কেন, এমনি যে সন্ধ্যেবেলা যে ঘুরতে বেরোস এরকম করে বেরিয়ে যাবি, ভালো লাগছে। আর একটা কথা বলি, আমার মা যতগুলো নাইটি আনে সবগুলো মোটামুটি শোনাই না হলে আমি আগে পরে টরে পুরনো করে তারপরে মার হাতে আমরা হ্যান্ড ওভার করি। না তাও ওরকম হয় না, নিয়েই নিয়ে বেশি আমরা। হ্যাঁ, তো আমরা বাড়িতে এলাম 2টো বাজে, এখনো বাজেনি, একটু বাকি আছে। তো আজকে এত কিছু শপিংয়ের কারণ বলছি, তার আগে কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সোনাইকে এখন বললাম যে তুই যখন এত সুন্দরভাবে সেজে গুজে আছিস, আমি ঘুরে ঘুরে এসে আমার অবস্থা খারাপ, তো তুই বসে বসে একটু দেখিয়ে দাও আজকে কী কী কেনাকাটা করেছি, দেখিয়ে দাও, এটা করে বের কর। দেখো এই যে একটা ড্রেস, এটা এখন না, মানে এটা মা কিনেছে, মা বাপি কিনেছে, তো দাদা ভাইয়ের জন্য। ভালোই লাগছে, এটা ভালো লাগছে টি শার্টটা, ভালো লাগছে টি শার্টটা, ভালো লাগছে। আর এটা আমি আমার বাপির জন্য কিনেছি। এটাও কেমন লাগছে অবশ্যই জানিও তাড়াতাড়ি। এটা তো দাদা ভাই। আর এটা কি গো, এটাও টি শার্ট, এগুলো সব জয়ের। এটাও খুব সুন্দর দেখতে, ভালো হয়েছে না দেখতে এটা। এরপরে এগুলো সব কেনা হয়েছে। অ্যাকচুয়ালি আমার ছোট পিসিমণির শ্বশুরমশাই মারা গেছেন, তো আমাদের বাড়ি থেকে
মানে সব কিছু যা ড্রেস ট্রেস যাবে, পিসমনির শাশুড়ির শাড়ি, পিসমনির শাড়ি সব কিছু এগুলো কেনা হয়েছে। আর 2 বোনের ড্রেস। আর অনেকটা দূর যাবে, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। নিচের সেট ওগুলো ড্রেস। মানে ওরা অ্যাকচুয়ালি হ্যাঁ, অত ঝকমকো ড্রেস পরতে পছন্দ করে না, একদম সিম্পল। সিম্পল ড্রেস পরে মানে খুব হালকা, হ্যাঁ, পুরো মানে আমার বাড়ির থেকে, মানে আমার কাকু কাকিমা আমরা সবাই মিলে কিনে পাঠানো হচ্ছে সবকিছু। শাড়িটা দেখো মা, এই শাড়িটা এটা ভালো রয়েছে, পিসমনির শাসন শাড়িটা। এটা বেশ খুব সুন্দর হয়েছে শাড়িটা। ভালো হয়েছে বেশ। এটা পিসমনির শাড়ি নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমার পিসমনি খুব কম শাড়ি পরে, যাই হোক এটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস কিনেছি, মানে একটা শাড়ি কিনেছি, দেখো এই ছাপা শাড়িটা। এটা আমার শাশুড়ি মায়ের জন্য ভালো লাগলো। আমার এরকম বাটিক খুব পছন্দের, তারপরে এই কোয়ালিটিও খুব ভালো। পাঞ্জাব ফ্যাশন থেকেই বেশি কেনা হয় বাটিক শাড়িটা। 1টা 2টো 3টে 4টে। আরেকটা আমি এনেছি কফির জন্য, একটা নাইটি দিতে হবে একটা। আরেকটা কফির জন্য আমি নাইটি এনেছি। বাহ, খুব সুন্দর লাগছে নাইটিটা।